আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। সত্য চাপা থাকে না, একে একে ফাঁসির রায় দিচ্ছে ডক্টর ইউনূস। আজকের সর্বশেষ তাজা খবর। আরও থাকছে, সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যে তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ ঝাড়লেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। আসসালামু আলাইকুম। আজকের এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সত্য কোনোদিন চাপা থাকে না, আর সেই সত্যই আজ আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের রাজনীতিতে এক মহাপ্রলয় শুরু হয়ে গেছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই মানুষ যে বিচারের আশায় দিন গুনছিল, আজ সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে। আপনারা জানলে অবাক হবেন যে পর্দার আড়ালে অত্যন্ত গোপনে ডক্টর ইউনূস এমন কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন যা শুনলে আপনার বুক গর্বে ভরে উঠবে। আজকের সর্বশেষ তাজা খবর হচ্ছে, 15 বছরের স্বৈরশাসনের মূল হোতাদের একে একে ফাঁসির রায় ঘোষণা শুরু হয়েছে। গোপন সূত্রে জানা গেছে, বিশেষ ট্রাইব্যুনালে আজ গভীর রাতে এমন কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত করা হয়েছে যাদের নাম শুনলে পুরো দেশ থমকে যাবে। ডক্টর ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং যারা ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত করেছে, তাদের ক্ষমা নেই। এই মুহূর্তে রাজধানীর আকাশে বাতাসে কেবল একটি আওয়াজ, আর তা হল ফাঁসি। শুধু তাই নয়, পার্শ্ববর্তী দেশে পালিয়ে থাকা শীর্ষ অপরাধীদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার পর ডক্টর ইউনূস এখন সরাসরি আন্তর্জাতিক চাপ প্রয়োগ করছেন। আজকের এই বিশেষ বুলেটিনে আমরা আপনাদের জানাব কিভাবে একে একে সব রাঘব বোয়ালদের ফাঁসির কাষ্ঠে ঝোলানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের মনে যে ক্ষোভ দানা বেঁধেছিল, সেই ক্ষোভের আগুনে এখন পুড়তে যাচ্ছে জালিমরা। ডক্টর ইউনূসের নির্দেশে প্রতিটি জেলা প্রশাসনে বিশেষ সেল গঠন করা হয়েছে, যাতে কেউ দেশ ছেড়ে পালাতে না পারে। যারা ভেবেছিলেন বিদেশে গিয়ে বিলাসবহুল জীবন কাটাবেন, তাদের জন্য দুঃসংবাদ হল তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং তাদের ফিরিয়ে এনে জনসম্মুখে ফাঁসি দেওয়ার ঘোষণা আসছে খুব শীঘ্রই। দেশের সাধারণ মানুষ এখন রাজপথে নেমে উল্লাস করছে, কারণ তারা বুঝতে পেরেছে বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটতে যাচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা জেনে রাখুন, আজ রাতের মধ্যেই বড় ধরনের কোনো অ্যাকশন শুরু হতে যাচ্ছে। ডক্টর ইউনূসের এই কঠোর মনোভাব দেখে বিশ্ব মিডিয়াও এখন হতবাক। আজকের এই দিনের অপেক্ষায় ছিল কোটি জনতা। একে একে সবার মুখোশ খুলে যাচ্ছে, সত্য বেরিয়ে আসছে। যারা ভাবছেন ডক্টর ইউনূস নরম মনের মানুষ, তারা আজ এই খবরটি শোনার পর ভুল ভেঙে যাবে। তিনি এখন যে রুদ্রমূর্তি ধারণ করেছেন, তাতে অপরাধীদের পালানোর কোনো পথ নেই। এই মরণ কামড় থেকে কেউ রেহাই পাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর শেষ ভাগে রয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য যা আপনার রক্ত গরম করে দেবে। এই মুহূর্তে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং ডক্টর ইউনূসের সরাসরি তত্ত্বাবধানে একটি বিশেষ বিচারিক বোর্ড গঠন করা হয়েছে, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও বড় কিছু রায় ঘোষণা করতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় ন্যায় বিচারের নজির। সত্যের জয় হবেই, আর মিথ্যার বিনাশ হবে। ডক্টর ইউনূসের এই লড়াকু মানসিকতাই আজ কোটি মানুষের চোখে মুক্তির আলো দেখাচ্ছে। চোখ রাখুন আমাদের সাথে পরবর্তী আপডেটের জন্য, কারণ খবরটি এখনও শেষ হয়নি। এইমাত্র পাওয়া খবরে জানা গেল, দেশের প্রধান কারাগারগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ যে কোনো সময় প্রথম ফাঁসি কার্যকর করার আদেশ আসতে পারে। আপনারা কি মনে করেন, এই খুনিদের ফাঁসি কি একমাত্র সমাধান? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিন এবং ভিডিওটি শেয়ার করে সত্যকে সবার কাছে পৌঁছে দিন। পরবর্তী ধামাকা খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। খবরের এই পর্যায়ে জানাবো, সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার ফজলুর রহমানের দেওয়া একটি বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার ফজলুর রহমান জামায়াতে ইসলামী ও এর নেতৃবৃন্দকে জড়িয়ে যে মন্তব্য করেছেন, তাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কুরুচিপূর্ণ এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে অভিহিত করেছেন জামায়াত আমির। এক বিবৃতিতে তিনি বলেন, একজন অভিজ্ঞ সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের উস্কানিমূলক ও অসত্য বক্তব্য
দেশের মানুষ আশা করে না। তিনি আরও উল্লেখ করেন যে সংসদে ফজলুর রহমানের দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হয়েছে। ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে জোর দিয়ে বলেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং এমন একটি দলকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া কেবল রাজনৈতিক সংকীর্ণতারই বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে সংসদে দেওয়া ওই বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের উচিত ব্যক্তিগত বা দলীয় রেষারেষির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কথা বলা। মূলত রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতেই এ ধরনের অবাস্তব বক্তব্য দেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।